নিঃসন্দেহে। রাজ্য সরকার চক্রান্ত করে ডিএর দাবিতে ধর্ণা মঞ্চ খুলে দিচ্ছে, এমনটাই অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের। 16 দিন ধরে চলা অনশন মঞ্চ জোর করে খুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মন্ত্রীর এটা বুকের কাঁটা হয়েছিল আর কি। তিনি চলতে ফিরতে আমাদেরকে নিয়ে অস্বস্তিতে পড়ছিলেন, যে কারণের জন্য তিনি কলকাঠি নেড়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তো যতই হোক, আমরা আর্মিকে করেছিলাম এবং কলকাতা পুলিশের মধ্যে সংযুক্ত হয়েছে। কলকাতা পুলিশের যারা কিছু আধিকারিক তারা সংযুক্ত হয়ে এই কাজটা করিয়েছেন আর্মিকে দিয়ে পড়ে। আইনি লড়াই চলবে, দরকার হলে এখানে আমাদের অনুমতি আছে কোর্টের। ফাঁকা মাঠে এখানে বসে কম্বল পেতে ফাঁকা মাঠের মধ্যে অবস্থান কর্মসূচি চলবে। এটা মাননীয়া ভয় পেয়েছেন, তাই মাননীয়া কলকাতা পুলিশকে দিয়ে ষড়যন্ত্র করিয়ে সেনাবাহিনীর কাছে রিপোর্ট করেছেন এবং সেনাবাহিনী গতকাল একটা আমাদেরকে কাগজ পাঠিয়েছেন, ইন্টিমেশন, যে আপনারা দীর্ঘদিন ধরে এখানে এরকম কনস্ট্রাকশন করে বসতে পারেন না। যদিও সেনাবাহিনীর যে কর্নেল এই অর্ডারটা দিয়েছেন তার শিক্ষার প্রতি আমার সন্দেহ রয়েছে, কারণ এটা কোনো কনস্ট্রাকশন নয়, এটা অস্থায়ী কনস্ট্রাকশন। এখানে আন্দোলন চলছে, শীতের থেকে বাঁচার জন্য এই তাঁবু করা হয়েছে। এই তাঁবু যখন খুশি খুলে দেওয়া যেতে পারে। আমার মনে হয় মাননীয় কিছু উপঢৌকন দিয়েছেন কর্নেলকে, তাই কর্নেল এই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের এই কলকাতা পুলিশের নির্দেশে প্যান্ডেলের লোক যারা প্যান্ডেলটা করেছিলেন মঞ্চটা তারা খুলছেন কলকাতা পুলিশের নির্দেশে। তো তুলে দিতে কারুর ক্ষমতা নেই, কর্নেলেরও ক্ষমতা নেই, কারুর ক্ষমতা নেই, কারণ আমরা মহামান্য হাইকোর্টের রায় নিয়ে এখানে বসেছি। আমাদের ওপর থেকে মাথার ওপর থেকে ছাদটা কেড়ে নিন, কোনো অসুবিধা নেই। আমরা খোলা আকাশের নিচে কিন্তু এই আন্দোলন চালিয়ে নিয়ে যাব। এই আন্দোলনের ফসল আপনারা দেখেছেন, 9,500 প্রাইমারিতে নিয়োগ, সেখানেও দুর্নীতি করছে। পোস্টিংয়ের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় তারা টাকা নিয়ে নিজের মতো মানে সুপ্রিয়